নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পোয়া মাছের শুটকি, যেটা হয় সেইটা দিয়ে একদম মাখা মাখা ভাজার মতো একটা, যেটাকে আমরা চচ্চড়িও বলতে পারি। তা আমি প্রথমে শুটকিটাকে কেটে প্রায় আধা ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, কেননা আমরা জানি শুটকি মাছের মধ্যে তো পাতি থাকে, তো এটা শুকিয়ে যায়, তাই একটু জলে ভিজিয়ে রাখলে পাতিটা তুলতে সুবিধা হয়। তারপর আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা বানাবো। আপনারা দেখুন, এটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না। আমি 5-6টা রসুনকে একটু থেতো করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মেশিনে গ্রেট করে নিয়েছি। আর মশলা আমি দেবো, দেখবেন আপনারা একদম নর্মাল হলদি আর মরিচের গুঁড়ো, আর কিছুই না। আর এটাতে লবণ দিতে খুব বুঝে, কেননা এই মাছটার মধ্যে একটু লবণ থাকে, তাই লবণ আমি একদম সামান্য দিব। আপনারাও সেইভাবেই দিবেন, নাহলে এটা খেতে পারবেন না, ভীষণ লবণ হয়ে যাবে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলও বেশি লাগবে না, অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে এটা। গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখবেন, বেশি হাই করবেন না। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিই। এরপর আমি রসুন কুচানোটাও দিয়ে দিই। এবার একটু পেঁয়াজটাকে ভাজা হতে দিব। ততক্ষণে আমি ছোট্ট অল্প একটু মশলার পেস্ট বানিয়ে নিব, হলুদ আর মরিচ। যেহেতু আমার এখানে মাছ মাত্র আমি দুটো নিয়েছি, এটা আমার বেশি মশলা লাগছে না, আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালটা নিশ্চয়ই আপনারা যে যেরকম খান সেই অনুপাতে দিবেন, আমি বেশি ঝাল দিব না। একটুখানি সর্ষের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, এটা অপশনাল, যদি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি অল্প একটু দিই, সেটা মশলার সাথেই দিয়ে দিই, একসাথেই ভিজিয়ে নিয়ে আনি। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে দিই। দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম এই শুকনো মাছটার মধ্যে বা শুটকি মাছ যেটাই বলুন আপনারা, এটার মধ্যে একটু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একদমই কম, কম বলতেই কম। দেখুন আমি কতটুকু দিচ্ছি, কেননা মাছটা যখন ফুটবে অটোমেটিক সেটা থেকে লবণটা বেরিয়ে আসবে। আমরা জানি সবাই শুকনো মাছ লবণ দিয়ে, কিছু কিছু শুকনো মাছ আছে যেগুলো লবণ দিয়ে শুকানো হয়। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একটু ভাজতে হবে। লবণ আমি আর দেবো না। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল বেশি খান, নিশ্চয়ই লঙ্কাটা আপনারা বেশি দিতে পারেন। সাইডে দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি এই শুকনো মাছগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব।
নিয়ে এইবার একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা ওর মধ্যে লেগে যায়। এইবার পরিমাণ মতো জল দিই। এবার দিয়ে দিব ধনেপাতা। যেহেতু এটা বিলাতি ধনেপাতা, এখন গরম পড়ে গেছে, সেই লোকালগুলো পাওয়া যায় না, তাই একটু আগেই দিয়ে দেবো, নাহলে এগুলো সিদ্ধ হতে চায় না। একটু আমি কুচি করেই কেটে নিয়েছি। এইবার আমি এটাকে ঢেকে দিব এবং স্টিমটাকে খুবই কম করে দিব, কেননা মাছটা সিদ্ধ হতে হবে। এইবার দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা এরকম হবে, একদম মাখা মাখাও না, একদম ঝোলও না, মিডিয়াম সাইজে। তখন আপনারা এটা নামিয়ে নেবেন। কম স্টিমে সেই জন্যই রেখেছিলাম, আর ওইভাবে যতটুকু জল দিয়েছিলাম যাতে এই শুটকি মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি আবারও বলছি, লবণটা দিতে খুব বুঝে, কেননা এই মাছটাতে লবণ থাকে, তাই লবণটা আপনারা একদম কমিয়ে দেবেন। পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন, তাহলেই দেখবেন সেটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। আর এটা দেখতে ঠিক এইরকম হবে। আপনারা যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট তো দিবেনই, কেননা কমেন্ট না দিলে আমি বুঝতে পারবো না ভুল হচ্ছে না খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।